আজকে না কালকের দিন, কালকে ছিল। ও আজকে না। হুম হুম, ঠিক। দেখ, সেদিন কি কি হয়েছিল বলতো প্রিপোজিশনের? হুম, প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগের দিন হয়েছিল অ্যাট। নেটওয়ার্কের হয়তো প্রবলেম আছে। এই প্রিপোজিশনের আগের দিন হয়েছিল, একটা হলো অ্যাট, ইন, আর একটা হলো ইনটু। ওকে, আজকে যে 4 নাম্বার, আজকে 4 নাম্বার হবে। প্রথমে হলো অন। প্রথমে কি বললাম? অনের ব্যবহার। এবার মোটামুটি ভাবে বলতো অন কোন কোন জায়গায় বসে? হুম, দেখ, কি যশিকা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠছিস তো? জটা বলতে বলতে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। দেখ, দেখ কোন কোন জায়গাতে অন বসে। যেমন কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে, ঠিক আছে, যখন কোনো একটা জায়গার মধ্যে আমরা রাখবো, কি করব? কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তুকে যখন কি করব, যখন কোনো একটি জায়গা বা স্থানের উপর রাখবো, স্থানের উপর রাখবো। ক্লিয়ার? যেমন কি দেয়ার আর, এক নম্বর এক্সাম্পল হিসেবে যদি বলি, there are two books dash the table, t t a b l a. Okay, there are two books dash the table, there are two books dash the table. তো dash the table মানে কোন জায়গাতে হবে? on the table. যশিকা বুঝছো? যশিকা, রুমা, তারপর মমতা রাই, বুঝছো? হ্যাঁ, কি করে হলো? যে যখন কোনো বস্তু, এই যে দুইটা বুকস মানে দুইটা বই, এটা হচ্ছে একটা বস্তু, কোনো একটা স্থান, টেবিলটা একটা জায়গা, ঠিক আছে, মানে বস্তু, কিন্তু ওটাতে আমি রাখি, এটাকে স্থান হিসেবে ধরলাম, এই বস্তুটার উপরে আমি রাখবো। সো অ্যান্সারটা হবে কি? অন। দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। তারপরে কি হচ্ছে দেখো, তারপরে 2 নাম্বার এক্সাম্পল হিসাবে তুমি ধরতে পারো, হি ওয়াজ ক্যারিং এ সুটকেস, হি ওয়াজ ক্যারিং, সি এ ডাবল আর ওয়াই আই এন জি, he was carrying a SUITCAC dash his head. কি হবে তাহলে এখানে? he was, হ্যাঁ, he was carrying a suitcase, এটার মানে কি? সেই মানুষ মানে সে একটা সুইটকেস, ওকে, ক্যারি করছে বা নিয়ে যাচ্ছে, কোথা, কিসের উপর করে? তার মাথার উপরে রেখে। ওকে, হ্যাঁ, অন হিজ হেড। ওকে, অন হিজ হেড। এরকম যদি ধরো বোঝায় কোনো একটা জিনিসের উপরে রাখা বা কোনো একটা জিনিসের উপরে বসে থাকা বা
উপর মানে কোনো জিনিসকে জায়গা দেওয়া, ঠিক আছে, এরকম বোঝালে তার সামনে কিন্তু অন হবে। লাস্ট যেটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটা দিচ্ছি। লাস্ট এক্সাম্পলটা কি, the headmaster is sitting HEAD head MASTR, the headmaster is sitting SITT sitting dash, okay, a wheelchair CHAIR। the headmaster কি করলো, হেডমাস্টার একটা হুইল চেয়ার, মানে এই যে এটা হুইল চেয়ার, এটার উপরে কি করলো, বসে আছে। তো এই জায়গাটাতে কি হবে, অন হবে। কোনো একটা জায়গার উপর রাখা, বসা, ঠিক আছে, বা জায়গা নেওয়া, এরকম যদি বোঝায় তাহলে তার সামনে কি বসবে, ওটা তো অন। মাথায় ঢুকলো কি বললাম? ওকে, গুড। এটা হলো 1 নম্বর পয়েন্ট। ওকে, এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট। ওকে, 2 নম্বর পয়েন্ট কি হতে পারে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোন একটা দিন, ঠিক আছে, কোন ডে, যে ডে বোঝালে ডে, ঠিক আছে, তারপরে হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ কোনো কি, কোনো ঘটনা, এরকম যদি বোঝায় তাহলে তার সামনে কিন্তু কি হবে, হঠাৎ কোনো একটা ডে বা হঠাৎ কোনো ঘটনা এরকম যদি বোঝায় তাহলেও তার সামনে কিন্তু যেমন কি বসবে, অন বসবে। যেমন 1 নম্বর, ড্যাশ মন্ডে, MONDAY, মন্ডে। মন্ডে থাকলে কি হবে, তার সামনে অন হবে। তাহলে টিউসডে থাকলে কি হবে, TUESDAY, টিউসডে থাকলেও অন হবে। স্যাটারডে, স্যাটারডে থাকলেও অন হবে। ওকে, যে কোনো ডে যদি থাকে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, যেটাই থাকুক না কেন তার সামনে কি হবে, তাহলে অন হবে। এটা গেল ডে এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার কি হলো, হঠাৎ কোনো ঘটনার ক্ষেত্রে, ঠিক আছে। ধরো কি হলো, হঠাৎ কোনো ঘটনা, যেমন কালকে, মানে গতকালকে, ঠিক আছে, গতকাল কি বার ছিল, গতকাল কি বার ছিল, বৃহস্পতিবার। তাহলে ড্যাশ, ওকে, THURSDAY থার্সডে ইভিনিং, EVENING, that's Thursday evening, okay, uh, train accident, okay, DENT, okay, accident, OCCURED, occurred at, okay, Dovamoni station, ঠিক আছে। This Thursday evening a train accident occurred at Dovamoni station, তাহলে এখানে কি হবে, অন হবে। বোঝা গেল কি বললাম? হঠাৎ কোনো ঘটনা যদি হয় তাহলে কিন্তু তোমাকে অন লিখতে হবে, ঠিক আছে, অন থার্সডে ইভিনিং। ওকে, মাথায় ঢুকলো কি বললাম? ইভিনিং যদি থাকে, ইভিনিং যদি থাকে তাহলে কিন্তু কি হবে বলো তো, অ্যাড হয়, কিন্তু দা ইভিনিং যদি থাকে তাহলে আবার ইন হবে, ইন দ্য ইভিনিং। ক্লিয়ার? ওকে, কিন্তু
দেখো ইভিনিংটাকে প্রেফার করতে গিয়ে আমাকে একটা বার নিয়ে আসতে হলো, ডে নিয়ে আসতে হলো, আর সেই ডেটার সামনে সর্বদা কি বসে, অন বসে। মাথায় ঢুকলো কি বললাম? ওকে। হুম। তারপরে ধরো এরকম যদি থাকে, এক্সাম্পল, ড্যাশ দ্য ইভিনিং অফ, ড্যাশ দ্য ইভিনিং অফ, ওকে, ড্যাশ দ্য dash the evening of, okay, the 1st January, 1st, first, January। তাহলে কিন্তু না, এখানে পুরো ঘটনাটাকে জানতে গেলে তোকে এখানে অন ইউজ করতে হবে, ঠিক আছে? পুরো ঘটনাটাকে যখন তুই বুঝবি, ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটে গেল, dash the evening of 1st January, ঠিক আছে, a train accident occurred at in জায়গায় প্লেসে, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে কি হবে, অন হবে, ওকে। আর যদি নর্মালি যদি দ্য ইভিনিং থাকে তাহলে কিন্তু তুমি এখানে ইন দ্য ইভিনিং করে দিতে পারো। বোঝা গেল কি বললাম? ওকে। হুম। কোনটা? 1st জানুয়ারিতে, বুঝছো তো? এই অনুযায়ী এখানে অন হয়েছে। ডেট বিশেষ করে মেনলি প্রেফার করবে অন, যেটা থাকে অন প্রেফার করবে প্লেস আর হচ্ছে ডেটটাকে, যে কোনো একটা ডেট, ডে থাকলেও তো ওটা ডেটের মধ্যে পড়ে, সানডে মানডে টুইসডে, ঠিক আছে, গতকাল অথবা আগামীকাল, সেটা কিন্তু ডেটের মধ্যেই পড়ে, ওকে। এটা গেল। এরপরে নেক্সট 3 নম্বর পয়েন্ট, চলে আসি 3 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টটা কি শিখলাম বলো তো? বলো, অনের প্রথম পয়েন্টটা কি ছিল? হুম, কোনো একটা বস্তু, মানে কোনো একটা বস্তুকে যদি কোনো একটা মানে কোনো একটা ছোট স্থান বা জায়গার মধ্যে রাখলাম, ঠিক আছে, তো তখন সেই স্থানের সামনে বা জায়গার সামনে কি হবে, অন হবে। তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হলো কি, কোনো ডে যদি থাকে, কি বললাম, কোনো ডে অথবা হঠাৎ কোনো ঘটনা এরকম যদি থাকে, তাহলেও তার সামনে কিন্তু কি হবে, অন ইউজড হবে, ওকে। ওকে, তারপরে হলো দেখো, বিভিন্ন কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, সেই ওয়ার্ড গুলা কি হবে, সেই ওয়ার্ড গুলোর সামনে অন অবশ্যই হয়। কোন কোন জায়গা, কোন কোন ওয়ার্ড গুলোর সামনে অন হবে সেটা বলছি দেখো। এবার ধরো কারো উপর কোনো একটা মানে দায়িত্ব রয়েছে, ঠিক আছে, যেমন বাংলায় উপর বলে, ঠিক আছে, কারো উপর কোনো একটা ভরসা বা দায়িত্ব থাকলে উপর বলে কেন, অন মানে উপর কিনা, ওকে, অন দা টেবিল, অন দা টেবিল, অন দা চেয়ার, ঠিক কিনা? তো এই যে উপর, ঠিক আছে, এরকম উপর মানে কি, কারো উপর কোনো একটা ভরসা রাখা, যেমন কি বই দুইটাকে আমরা টেবিলের উপরে রেখে দিলাম, তো টেবিলটার উপর ভরসা করে কিন্তু আমরা কি করলাম, বইটাকে রেখে দিলাম, বুঝছে কি বুঝে নাই? কারণ ও ওটাকে কি করতে পারবে, মানে ক্যাপচার করতে পারবে, রাখতে পারবে, ঠিক না? এরকম যদি বোঝায় তখনই কিন্তু অন হবে। যেমন কি দ্য রোভার, কি বললাম, দ্য রোভার,
ROBBER. The robber drew. DREW. The robber drew a dagger. DRAGGER on him. রবার মানে কি ডাকাত, ঠিক আছে। ড্রাগার মানে চাকু, দেখানো বা ঠিক আছে দেখিয়ে দিল, ঠিক আছে কাকে, তার উপরে। ওকে ওকে, তাকে কি করে দিল, ডাকাতরা একটা ড্রাগার দেখিয়ে দিল বা ড্রিউ করে দিল। বোঝা গেল? মাথা ঢুকলো কি বললাম? তো এরকম যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অন ইউজ হবে। ওকে, আর কিছু নর্মাল ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোর সামনে কি হবে, সর্বদা অনই হয়। যেমন 1 নম্বর লিখে রাখো সকলেই। 1 নম্বর হচ্ছে টেলিভিশন। টেলিভিশনের সামনে অন হবে। বোঝা গেল কি বললাম? মাথা ঢুক। ওকে, তারপরে আর হচ্ছে 2 নম্বর কি, ডিউটি যদি থাকে, অন ডিউটি। বোঝা গেল কি বললাম? তারপরে ধরো এ জার্নি, JOURNEY, জার্নি যদি থাকে তাহলে কিন্তু তার সামনে কি হবে, অন এ জার্নি। বোঝা গেল? তারপরে ধরো তুমি চাকরি করো, তুমি ছুটি নিয়েছো, ঠিক আছে, ছুটি নিয়েছো, তখন তুমি বললো আমি অন লিভে আছি, ঠিক আছে, অন লিভ। বোঝা গেল কি বললাম? তারপরে হচ্ছে ধরো হলিডে, আজকে যেমন হলিডে আছে, কি না আজকে হলিডে কি না তোর, হলিডে। হুম, ঠিক আছে, আজকে আসামে তো পুরো আসাম বন্ধ, আজকে হলো হলিডে না কি বলে যেন, বিহু আছে আসামে, তো এটা অন হলিডে। তারপরে ধরো তুমি একটা কোনো জায়গায় ঘুরতে গেছো, ঘুরতে যাওয়াটাকে বলা হয় ট্যুর, ঠিক আছে, ড্যাশ এ ট্যুর, TOUR, তো অন এ ট্যুর। বুঝছো তো? এইসব এইসব ওয়ার্ড গুলার সামনে কি হবে, অন বসে। তারপরে হচ্ছে দ্য টেলিফোন, দ্য টেলিফোন যদি হয় তাহলেও তার সামনে কি হবে, অন ইউজ হবে। ওকে, বোঝা গেল কি বললাম? হুম, তারপরে ধরো ফোন, দ্য ফোন, সে সবসময় ফোনে ব্যস্ত, বলে না, সবসময় ফোনে ব্যস্ত, তো ড্যাশ দ্য ফোন আছে, তাহলে এখানে কিন্তু অন দ্য ফোন হবে। ওকে, তো এই যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলার সামনে কি হবে, সর্বদা অন হয়। ওকে, মাথায় ঢুকলো কি বললাম? এই ওয়ার্ড গুলোকে ফুললি, হ্যাঁ, এই ওয়ার্ড গুলোকে ফুললি মাথায় রাখতে হবে। এবার আজকে কত গেল, এটা 4 নম্বর, তাই তো? এবার আজকে আসবো 5 নম্বর। এটা কিন্তু ফুললি মুখস্থ রাখবে কিন্তু, নইলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। পুরো পড়তে হবে কিন্তু তোমাদের। যারা পড়বে না তারা কিন্তু কোনো অ্যান্সার করতে পারবে না, একটুকু অ্যান্সার করতে পারবে না। ওকে, তোমাকে যদি অ্যান্সার করতে হয় তাহলে তোমাকে ফুললি এগুলো জানতে হবে। ওকে, এরপরে নেক্সট 5 নম্বর যেটা, সেটা হলো আমরা আজকে শিখবো হচ্ছে বিটুইন। বিটুইনটা অনেক বড় নয়, এটা খুবই ছোট, ঠিক আছে, বিটুইন। এবার বলো বিটুইন মানে কি? বিটুইন মানে হলো দুইয়ের মধ্যে আছে। Good. আর কি আছে বিটুইন মানে?
বিটুইন মানে হচ্ছে বোথ, মানে দুইটা। ওকে, ইন মানে আমরা কি করব, তুলনা বা যে কোনো যা কিছু করি না কেন কারোর সাথে তুলনা বা আহ, ভাগ নেওয়া, সেটা কজনের মধ্যে থাকবে, সেটা দুইজনের মধ্যে থাকবে। ব্যক্তিটা কি হতে হবে, দুইজন হতে হবে, দুজনের বেশি হবে না কিন্তু। ওকে, বলো তো দুজনের বেশি যদি হয় তাহলে কি হবে? যেমন কি একটা হচ্ছে দুটো মিষ্টি, দুটো মিষ্টি দুটো ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে ধরো আর একটা বাক্য লেখা আছে যে দুটো না, কিছু মিষ্টি বা মিষ্টিগুলো ওকে ছেলেগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হলো, ছেলেগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হলো। বলো কোনটার মান, কোনটা কি লাইন হবে, কেউ বলতে পারবে? দুইটাই কিন্তু মধ্যে লেখা আছে, এটাও মধ্যে লেখা আছে, আর হলো এটাতেও মধ্যে লেখা আছে। বলো লাইনটা কি হবে? প্রথমটাতে বিটুইন হবে। দেখো দুটো মিষ্টি মানে টু সুইটস, টি ডাব্লিউ, টু এস ডাব্লিউ ডবল ই টি এস, টু সুইটস। ওকে, ভাগ করে দেওয়া হলো, টু সুইটস আর ডিস্ট্রিবিউটেড, বিইউ টি ডিস্ট্রিবিউটেড বিটুইন বিটুইন টু বয়েজ, দুইটা ছেলের মধ্যে কি করা হলো, ভাগ করা। the sweets two sweets are distributed between two boys, এটা লেখা হয়ে গেল। এরপরে দেখ এখানে কি লিখবো, মিষ্টিগুলো আছে, মিষ্টিগুলো ইংরেজি কি হবে, সুইটস, অনলি সুইটস, এস ডাব্লিউ ডাবল ই টি এস, সুইটস আর ডিস্ট্রিবিউটেড, সুইটস আর ডিস্ট্রিবিউটেড। তাহলে এই মধ্যেটা কি লিখবো এখন বল, কি বলতে পারবে? বলতো না কি হ্যাট, এর না। দেখ দুইটা শব্দ আছে, দুইটার মান না, বিটুইন মানে হলো মধ্যে, হ্যাঁ, আর একটা শব্দ হলো এ এম ও এন জি, এমং, এটার মানে হলো কি মধ্যে, মাথায় রাখবো কিন্তু, হ্যাঁ। বিটুইন মানে হলো মধ্যে, আর একটা হলো এমং মানে হলো মধ্যে। এবার বিটুইন যে আছে, বিটুইন কিন্তু ঠিক দুইটা ছাড়া কিন্তু ওর বেশি হবেই না, হ্যাঁ। আর এমং বসবে দুইয়ের বেশি, তিন বা তারও বেশি, বুঝছো তো। দেখো ছেলেগুলো এখানে কিন্তু খালি দুইটা ছেলে নয়, এখানে অনেকগুলা ছেলে আছে। তো সুইটস আর ডিস্ট্রিবিউটেড among the boys, among the boys। বল কে কে বুঝিস নাই, এটা বলতে পার, মানে বুঝিস নাই কে কে বল, যে আমি বুঝি নাই। বল জশিকা বিউটি, হচ্ছে তো। হুম, good। কোন কোন জায়গাতে থাকবে দেখ, যেমন তুই একটা ছেলের সাথে মানে ছেলেকে কন্টাক্ট করেছিস বা ফোন করেছিস, কোন মানে সকাল 7টা থেকে
সন্ধ্যা 7টার মধ্যে কয়টা টাইম আছে তাহলে এখানে? কয়টা টাইম আছে? দুইটা টাইম আছে, ঠিক আছে। লিখি নাই তুই দেখবি কি? দেখ, the girl the girl contacts CONTACTS, the girl contacts, okay, the boy on phone, okay, বা on telephone, okay, in between কি করছে? 7 AM to 7 PM। বলো এটুকু কে কে বুঝে নেয়? যখন দুইটা বোঝাবে 7টা AM থেকে 7টা PM, এটাখানে কিন্তু দুইটা সময় বোঝাচ্ছে। দুইটা যখনই সময় বোঝাবে তখন কি হবে? বিটুইন হয়ে যাবে। বোঝা গেল? বলো এটা কে কে বুঝে নেয়? কারো কোনো প্রবলেম আছে? এনি প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, দুইটা উল্লেখ থাকলেই বিটুইন হবে, আর দুইটার বেশি উল্লেখ থাকলে কি হবে বলো তো? এমন। ওকে, তাহলে আজকে দেখো একটা মানে দুইটা এর সাথে সাথে তোমরা অ্যামাউন্টটাও শিখে গেলে, তাই কি না? 6 নম্বরটা কি হলো? অ্যামাউন্ট। আর কিন্তু এদের কোনো ব্যবহার নাই বলে দিলাম, এদের কিন্তু আর কোনো ব্যবহারই নেই, বুঝছো তো? এটার মানে হচ্ছে মধ্যে, কিন্তু এটা কি হবে? এটা হচ্ছে 3 বা তারও বেশি, তারও কি বেশি। বুঝছে কি বুঝে নাই বলো? কে কে বুঝে নাই? ওকে, হুম, একটু দাঁড়াও। কিসে আসবে? তুই নাচিস সময় আগে দিয়েছে নাকি? ও 8টা বাজে, ওরে বাবা, ওই তখন থাকা না, আগে থাকা যায়? কেটে গেল নাকি? ঠিক আছে, একটু ওয়েট করে, হয়ে গেছে। তো বল, বিটুইন আর হলো এমং এর মধ্যে কে কে বুঝে নেয় বিটুইন আর এমং? মমতা রায়, বুঝছো বিটুইন আর এমং কি জিনিস? ওকে, হুম। তারপরে আমরা শিখবো হচ্ছে বিসাইড একটা, আর একটা হলো বিসাইডস। কোথায় বিসাইড বসবে আর হচ্ছে কোথায় বিসাইডস বসবে, ওকে। বিসাইড একটা, আর একটা হলো বিসাইডস, ওকে। দাঁড়া, হুম। একটা হলো কি বললাম, একটা হচ্ছে হ্যাঁ, 7 নম্বর। 7 নম্বর কি বললাম, একটা হলো বিসাইড, BSID টা, আর একটা হলো কি বিসাইডস, DS। একটা হচ্ছে বিসাইড আর একটা হলো বিসাইডস। এবার বলো বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্য কি, বা বিসাইড আর বিসাইড কি মানে বাংলা মানে কি? হুম, হুম, হুম। BESIDES, বিসাইডস।
দেখ এটার মানে হলো কি, দেখ বিসাইড মানে হলো পাশে, ঠিক আছে, আর বিসাইডস যে আছে বিসাইডস মানেও হলো পাশে। ওকে, বুঝছো তো? এবার হচ্ছে দেখ এটার মানে কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে। দেখ দুইটা সেন্টেন্স আমি লিখছি, ভালো করে শুনে নে। এটার বেশি কিন্তু মানে নাই, ঠিক আছে, এটার বেশি কোনো মানে নাই, একটু খালি শিখে নি, মানে একটু শিখে নিবি। এক নম্বর, আমি প্রথমে সেন্টেন্স দুইটা লিখে নিচ্ছি। একটা হচ্ছে গো অ্যান্ড সিট বিসাইডস ইওর ফাদার। গো অ্যান্ড সিট, BESIDES, besides your father, FATH here। ওকে, বিসাইডস লিখলাম কিন্তু, হ্যাঁ এখানে DES লিখছি কিন্তু, ভালো করে দেখে নিবি। ওকে, তারপরে কি বলছে, the child was sitting beside the mother। the child was sitting the child was কি sitting, BESI, beside his mother, MOTHER। এবার বলতো কোন কোন জায়গাতে হতে পারে, মানে কোনটা কি হলো, বা আরেকটা লাইন লিখে দিলাম, তিনটা। কি বুঝতে পারছিস? এটা হচ্ছে গো অ্যান্ড সিট বিসাইড ইউর ফাদার, বিসাইডস ইউর ফাদার। ওকে, যাও এবং বসো তোমার বাবার পাশে। ছেলেটা তার মায়ের পাশে বসে আছে। ওকে, তারপরে কি বলছে দেখ, বিসাইড উর্দু, BESID, beside Urdu, URDU, beside Urdu, I know English and Hindi। I know English and Hindi। Okay, beside Urdu, I know English and Hindi। Clear? এবার কি বলছে আরেকটা লাইন দেখ, beside the Ramayana, RAMAYANA, beside the Ramayana, I have the Gita। I I have the Gita, GITA। গীতা and রামায়ণা, উর্দু and ইংলিশ, ঠিক আছে। বিসাইডস, এবার বলো কি হবে। এবার বলো কি বুঝতে পারছো। গো অ্যান্ড সাইড বিসাইডস, হ্যাঁ, হুম, অর্ডার করার মতো না, দেখ আমি বলছি, খালি অর্ডার করার মতো না, পাশে কথাটা দুই দুই শব্দে ব্যবহার হয়, বুঝছো তো। যেমন কি হচ্ছে রামায়ণ আর হলো গীতা, ঠিক আছে, যখন রামায়ণ আর হচ্ছে গীতার সাথে কি করব আমরা, ঠিক আছে, যে দুইটাকে একসাথে জয়েন করব, আর সেই অর্থে আরেকটা, হ্যাঁ একটার পাশাপাশি আরেকটা হচ্ছে BESIDE অনলি, ঠিক আছে। কিন্তু যদি খালি একজনের পাশে গিয়ে বসে থাকো বলে, তাহলে কিন্তু সেখানে কি হবে, বিসাইডস হবে, BESIDES, বুঝছো তো। যেমন যাও তার পাশে গিয়ে বসো, ওখানে কিন্তু বিসাইডস হবে। কিন্তু যদি ধরো তুমি কি, যদি বলে যে না, কি, যে আহ,
তুমি কি বলবে, তোমার পাশে সে সে বসে আছে, হুম, তারও পাশে সে বসে আছে, এরকম যদি বলে, মানে তোমার আর তার দুইটা যদি থাকে, যেমন এখানে কি দেখো, বিসাইড উর্দু, বিসাইড বিসাইড উর্দু মানে উর্দুর পাশাপাশি আমরা কি কি জানি, ইংলিশও জানি, হিন্দিও জানি। তাহলে এখানে দেখো, খালি একটা বিষয়কে টানছে না, কিন্তু সেম রিলেটেড আরো দুই তিনটা বিষয়কে আমরা টানতেছি, টানতেছি কিনা। বিসাইড রামায়ণ আই হ্যাভ দ্য গীতা, বিসাইড রামায়ণ, শুধু রামায়ণে জানি না আমি, রামায়ণের পাশাপাশি আমি গীতাও কিন্তু জানি, বুঝছো তো, কি বললাম বুঝছো তো। বি বি এটার বাংলা মানেটা তোমাদেরকে ভালো করে বলে দেই। BESIDES যেটা আছে সেটা হলো পাশে, ঠিক আছে, আর DESIDE যেটা থাকে সেটার মানে হচ্ছে পাশাপাশি। বলো পাশাপাশি মানে বুঝো তো তোমরা, কে বুঝে নাই বলো, পাশাপাশি নাম শুনছো তো, যে না মানে আমরা কি, হ্যাঁ বই পড়া, হ্যাঁ বই পড়ার পাশাপাশি আমরা কি করতে পারি, কাজও করতে পারি, ঠিক না, এই যে এরকম, হুম, বা গান শোনার পাশাপাশি আমরা ডান্সও করতে পারি এইরকম, ঠিক আছে। কিন্তু যদি নর্মালি কেউ বলে যে যা তোর বাবার পাশে বস, তোর দিদির পাশে বস, ঠিক কি না, তারপর হচ্ছে আহ, গাড়িটার পাশে বসে থাক, এরকম যদি নর্মাল যদি থাকে তাহলে কিন্তু তোমাদের কি হবে, বিসাইডস হবে। মাথায় ঢুকলো কি বললাম, বিসাইডস হবে, ওকে। এই যে ওয়ার্ড গুলা এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখ এখানে একটা একটা এসের জন্য, এই যে এসটা যে এখানে আছে, এই এসটার জন্য দেখ ওয়ার্ডটাই খুব মানে পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেল, হলো কিনা, হুম। তোকে কিন্তু কনফিউশন, তো ফুললি যদি এটার মিনিং যদি না জানিস তাহলে কিন্তু তুই অ্যান্সারই করতে পারবি, বুঝলি, তোকে কমপ্লিট অ্যান্সার জানতে, ওকে। তাহলে বল আজকে কি কি শিখলি। আজকে এক নম্বর হচ্ছে অন শিখলি, তাই কি না, আর কি, অন, তারপর হচ্ছে হ্যাঁ এম, অন বিটুইন, তারপর হচ্ছে এবং, হ্যাঁ, তারপর হলো বিসাইড, আরেকটা হলো কি বিসাইডস, ওকে, এই যে এটা, তাহলে আজকে পাঁচটা হয়ে গেল, আর একটা শিখাই, ঠিক আছে, ছয়টা হয়ে যাক। ছয়টা হচ্ছে লাস্ট যেটা সেটা হলো আজকের 6 নম্বর, সেটা হলো অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ, কি বললাম, ABOV, অ্যাবাভ। এবার বল অ্যাবাভ মানে কি, অ্যাবাভ মানে হলো ওপরে, গুড। এবার দেখবি অ্যাবাভ মানে হলো উপরে, অন মানেও হলো উপরে, আপ মানেও হলো উপরে, বুঝছিস কি বুঝিস না, ওকে। অ্যাবাভ মানে হলো উপরে, ওকে, অন মানেও হলো উপরে, আর আপ মানে হলো উপরে, ঠিক আছে। এইবার বলতো অ্যাবাভ মানে যে উপরে, আপ মানে উপরে, অন মানে উপরে, তাহলে আমরা যে কোনো একটাকে ইউজ করতে পারি না কেন। হুম, হুম, অ্যাবাভ, হুম, 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 গুড, হুম, হুম, গুড, গুড, ভেরি গুড। দেখ কি বলছে, আমি ইংলিশটা বলছি, অ্যাবাভ ইজ ইউজড ইন দ্য সেন্স অফ at or two higher places or position than something or somebody else, ঠিক আছে।
এট অর টু হায়ার বলছে, হায়ার প্লেস মানে টু হায়ার প্লেস মানে কি, মানে অতটা বেশিও না অতটা কমও না, মানে কিছুটা দূরে যদি থাকে, ঠিক আছে, যেটাকে আমরা কি নিজের চোখের সামনে দেখতে পারি, বুঝছো কি বুঝো নাই, ওকে, বা অনুভব করতে পারি যে না এত দূর পর্যন্ত আছে, এটা আমার কাছে কি সামান্য। যদি ধরো আকাশে পাখি দেখতে পাচ্ছি, ঠিক কি না, দেখা যাচ্ছে কি না, তুই ভাবতে, তুই তো বুঝতে পারছিস এটা বেশি দূরে না, তাই কি না, কি, ওকে, সো এইরকম যদি বোঝায় তখন কিন্তু সেখানে কি হবে, অ্যাবাভ হবে, মাথায় ঢুকলো, ওকে। হুম, কোন একটা বস্তু বা বিষয় যদি আমাদের কাছ থেকে যদি টু হায়ার থাকে, মানে এত, মানে টু হায়ার বলতে এরকম টু হায়ার না কিন্তু যে একেবারে টি ডাবল ও এরকম না, যে অনেক উঁচুতে আছে এরকম না, টু হায়ার মানে উঁচুতে আছে ঠিক আছে, মানে উপরে আছে ঠিক আছে, বা অনেক দূরে আছে ঠিক আছে, কিন্তু অতটা দূরেও না, বুঝছ তো, যেমন কি বলছে, দ্য কাইটস রোজ অ্যাবভ দ্য ক্লাউড, এক নম্বর হচ্ছে কি, দ্য কাইটস, কে আই টি ই এস, কাইটস, দ্য কাইটস রোজ above the cloud, A-B-O, above the clouds, C-L-O-U-D-S, ক্লাউডস মানে কি মেঘ, বোঝা যায় কি অনেক দূরে আছে আছে কি না, কিন্তু আমরা কি করি ওটাকে দেখতে পাই, আমাদের কাছে কি সেটা বিশাল দূর বলে মনে হয়, হয় না, কি তাই কি না, হ্যাঁ, এরকম যদি বোঝায় তখন কিন্তু হবে কি অ্যাবাভ, ওকে, মানে বিশেষ করে যেটা উপরে বোঝাবে কিন্তু কোনো একটা বস্তুকে সঙ্গে নিয়ে বোঝাবে, তো এইরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটাতে অ্যাবাভ হবে, ওকে। এবার আসি 2 নম্বর, দ্য এরোপ্লেন, বলো এরোপ্লেন স্পেলিং কি, বিউটি বলতো এরোপ্লেন স্পেলিং কি, জসিকা বল, রুমা বল, কি এআই আর ই এরোপ্লেন বানান জানো না, হ্যাঁ, কি এরোপ্লেন জানো বানান জানো না, রুমা বল, মমতা রাই, হ্যাঁ, AEROPLANE, the aeroplane is flying above the cloud, is flying above the cloud, CLOUDS, the aeroplane is flying above the clouds, মেঘের উপরে এরোপ্লেনটা কি করছে, উড়ছে, ফ্লাইং করছে, ওকে, the aeroplane is flying above the clouds, এরকম যদি বোঝায় তাহলে সেখানে কি হচ্ছে, সেই জায়গাটাতে তোমাদের বলতে হলো above, ABOVE, বলো এটা কেউ বুঝে নাই, বুঝছো, তারপরে দেখো কি বলছে, মানে উঁচু কিন্তু ঠিকই, মানে উপরে কিন্তু ঠিকই, কিন্তু অতটা উপরেও না, কিন্তু এটা মাথায় রাখবা, উপরে কিন্তু ঠিকই কিন্তু অতটা উপরেও না, দ্য ওয়াটার ক্যাম্প, WATR, the water came above our KNWS, নিচ মানে কি বলতো, কেউ বলতে পারবে নিচ মানে কি, হাঁটু, হ্যাঁ,
দ্য ওয়াটার ক্যাম অ্যাবাভ আওয়ার নিস, মানে আমাদের হাঁটুর উপর পর্যন্ত আমাদের কি আসছে, জল আসছে। দ্য ওয়াটার ক্যাম অ্যাবাভ আওয়ার নিস, এখানে কিন্তু অন বলতে পারবি না, ঠিক আছে। তোকে মাটি থেকেই ধরতে হবে, মাটি থেকে যেটা উপরে থাকবে, ঠিক আছে, মাটি থেকে তোর উপরে বা কোনো একটা বস্তুকে ঘিরে থাকবে যখন, তখন সেই জায়গাটাতে উপরে বসতে বোঝালে সেই জায়গাটাতে কিন্তু অ্যাবাভ হবে। যেমন কি ক্লাউড, মানে কাইটটা, কাইট কি করে, মাটি থেকেই তাকে তুলনা করা হচ্ছে, মাটি থেকে অনেক উপরে আছে, ঠিক আছে। এরোপ্লেনটা তাকে মাটি থেকেই দেখতে হচ্ছে। হাঁটু মানে ওয়াটারটাকে আমরা কোথা থেকে দেখছি, জলটা যেখান থেকে শুরু সেখান থেকে আমাদের হাঁটু পর্যন্ত। তো এরকম যদি বোঝায়, তো এরকম বোঝালে কিন্তু অ্যাবাভ হবে। বোঝা গেল? তাহলে ফুল ডিটেলসে ভালো করে পড়তে হবে, না জানলে, না হলে কিন্তু তোমরা কোনো অ্যান্সারই করতে পারবে না, বলে দিলাম। ওকে, MINE, মাইন্ড মানে কি বলো তো, কেউ বলতে পারবে? MINE মাইন্ড মানে কি? মাইন্ড মানে হলো আমার, ইয়েস, মাইন্ড মানে হলো আমার। কেউ শুনেছো কোনোদিন আগে? বলো, কে কে শোনো নাই? হুম, হুম, মাইন্ড মানে হলো আমার। মাইন্ড মানে তো খনি বুঝছি, কিন্তু মাইন্ড মানে হলো আমার, বুঝলি? এবার দেখ কোন কোন জায়গাতে এসে, সকল মানুষ আমার উপরে আছে, ঠিক আছে। দ্য পিপল, POPLE, the people in the apartment, APARTMENT, the people in the apartment, okay, are above mine, MINE, সকল মানুষ আমার উপরে আছে, অ্যাপার্টমেন্টের সকল মানুষ আমার উপরে আছে, ওকে। এই জায়গাটাতে তোমাদের মাইন হিসাবে, মানে আমার হিসাবে ইউজ হবে, ঠিক আছে। দ্য পিপল ইন দ্য অ্যাপার্টমেন্ট আর অ্যাবভ মাইন, সকলেই আমার উপরে আছে। কি বললাম বুঝছো তো? হ্যালো। হুম, এবার বল, আজকে যা যা শিখাইলাম কে কে বুঝে নাই, বল। আজকে যা যা শিখাইলাম কে কে বুঝে নাই এটা? আর আমি তোমাদের বলে দিচ্ছি একটা কথা, ভালো করে শুনে নাও। তোমাদের ক্লাসটাকে ঠিক করার জন্যই বা ঠিক মতো দেওয়ার জন্য আমি কিন্তু নিজেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, বুঝছো তো। ঘুম থেকে উঠে আহ, আমি অপেক্ষা করি যে আরে ক্লাসে ঠিক টাইম মতো জয়েন করছো কিনা, ঠিক আছে। এই যে আমি তোমাদের কিন্তু মানে সকলকে বলছি, যেদিন তোমাদের যে টাইম দিব তোমরা কিন্তু অবশ্যই সেই টাইমটাতে জয়েন করার চেষ্টা করবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ফলো করবে টাইম কখন আমি দিচ্ছি। মনে রাখবা, দাদার যেদিন ইভিনিং ডিউটি থাকবে, ইভিনিং ডিউটি থাকলে আমি কিন্তু তোমাদের সকালেই নিয়ে নেব, ঠিক আছে। আর 4-5 দিনের মতো হয়তো চলবে, আর 3-4 দিনের মতো, তারপরে চেঞ্জ হয়ে যাবে, আর হয়তো 4 দিনের মতো চলবে। তো ইভিনিং ডিউটির সময় কিন্তু তোমাদের মানে সকাল বেলাটা খুব তাড়াতাড়ি উঠতে হবে, বুঝছো শর্মিষ্ঠা কি বললাম? পাক্কা 7টা বললে 7টা, 7:30 বললে 7:30। হুম, এবার ঘুম থেকে যদি না উঠিস তাহলে কিন্তু হবে না, বলে দিলাম আমি। এমন নয়, দেখ এখানে তোমাদের ইংলিশ ব্যাচে বেশি স্টুডেন্ট নাই কিন্তু, ঠিক আছে। 4-5 জন স্টুডেন্ট আছিস, এবার 4-5 জনের মধ্যে যদি আবার 3 জন ঘুমের দেশে আছিস, তাহলে কি করে হবে?
আমি এমনিতে 2-3 জনকে মানে ফোন করে রাখি যে আমাকে সকালে ডাকাই দেবে, আমার মোবাইলে আবার অ্যালার্ম দেওয়া থাকে, ঠিক আছে? তো সুতরাং দেখ, একটা জিনিস হলো কি, তোকে যদি কোনো জিনিস মানে চাকরি পাইতে গেলে তোকে ঘুম প্রিয় হলে চলবে না, বলে দিলাম। বুঝছো তো? তোকে এখন সকালে উঠে দৌড়াতে বল, তুই ঠিকই দৌড়াতে যাবি। সকাল যদি রাত্রি 2টাতে যদি দৌড়াতে যেতে বলা হয়, সকলকে বলছি, ডোনা হোক, ডোনা না, রুমা হোক, তারপরে হলো জসিকা, বিউটি, শর্মিষ্ঠা, মমতা রায়, ঠিক আছে? কারণ কি, ওটা এমন একটা প্রিয় জিনিস, কেউ যদি ডাকে তাহলে যাইতে ইচ্ছা করে খুবই। কিন্তু পড়াশোনাটা এমন একটা কঠিন জিনিস না, দেখতে গেলে খুবই সহজ, বসে বসে কাজ, কিন্তু এটা সবার চোখে হয় না। তোমার অনেক বন্ধু আছে দেখবা, চাকরি টাকরিও হয়তো করে, কিন্তু পড়াশোনার সাথে কয়জন আছে এটা বলবে। ভাগ্য কারণে হয়তো চাকরি লেগে গেছে, পেয়ে গেছে, বুঝছো তো? পড়াশোনার সাথে কজন থাকে? আর যারা ভালো মতো করে পড়াশোনা মানে চাকরি পাচ্ছে, তাদেরকে দেখবে তারা সত্যি সত্যি বলছি, মানে ফুললি খাটছে, তারপরে হচ্ছে তাদের কাছে ঘুমটা প্রিয় না, বুঝছো তো? যে ঘুম প্রিয় থাকবে তার তার কাছে চাকরি পাওয়া অতটা সহজই না, বলে দিলাম। আজকালকার দিনে, আগেকার দিনে ব্যাপারটা আলাদা ছিল, আজকালকার দিনে ওটা কিন্তু ঠিক না। তো সুতরাং, যেহেতু তোমাদের ক্লাস মিনিমাম কারো কারো 8:30 বা কারো 8টার দিকে সমস্যা হবে, তো তার জন্য তোমাদের ক্লাস 7:15 অথবা 7:30টার মধ্যে নিয়ে নিই, বা কোনো কোনো দিন মানে পারলে আমি 7টার ভিতরে নিয়ে নিই। কারণ কি, 7টা থেকে 8:30টার ভিতরে যদি তোমাদের হয়, কোনো একটা জায়গায় তুমি 10 মিনিট বা 5 মিনিট পরে দেরিতেও গেলে কোনো ব্যাপার না। ওকে, মাথায় ঢুকলো? ওকে। পড়াশোনাটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি তোমার রানিং যদি থাকে না, দৌড়াদৌড়ি, হাইট ফাইট যদিও থাকে, পড়াশোনা যদি ঠিক না থাকে তাহলে কোনো লাভ হবে না, বুঝছো তো? আর পড়াশোনা যদি থাকে না ঠিক মতো, বা তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, তোমার হাইট হোক আর না হোক, ঠিক আছে, তুমি কোনো না কোনো জায়গাতে অবশ্যই জায়গা নিতে পারবে। ওকে। তো এই হলো বিষয়। এটা মাথায় রেখে তোমরা নেক্সট দিন থেকে ইংলিশ ক্লাসে যেদিন ক্লাস থাকবে, অবশ্যই তোমরা সকলেই জয়েন করবে। ওকে, খুব তাড়াতাড়ি জয়েন করবে। তারপরে হলো কোনো যদি অসুবিধা হয়, তারপরে আমাকে বলবে যে আমার ক্লাস আছে বা জয়েন করতে পারছি না, ঠিক আছে? কিন্তু যদি ধরো কোনো কিছুই নাই, বা আমি দেখতে পাচ্ছি যে তুমি শুধু ঘুমের জন্য বা নিজের শরীরের আরামের জন্য তুমি হচ্ছে ক্লাসে জয়েন করছো না, তাহলে কিন্তু এটা আমার চোখে ঠিক হবে না। এগুলাকে আমি ঠিক মতো জায়গা মানে এগুলাকে আমি ঠিক মতো মানি না, বা আমার ভালো লাগে না আসলে, ঠিক আছে? এবার নেক্সট ক্লাস, মানে নেক্সট যেটা কোশ্চেন, আমি কিছু কোশ্চেন দিচ্ছি আজকে, দেখি 10-12টার মতো করতে পারো কিনা। দেখো, 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটা লেখো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিস্ট্রিবিউট দিস অ্যাপলস। লেখো 1 নম্বর, ডিস্ট্রিবিউট DISTRIBUT, distribute this, THEAC, these apples, distribute these apples, okay, dash the children, dash the children, CHILDREN, ওকে। এটাতে কি হবে, তারপরে হলো
তারপরে নেক্সট নাম্বার লেখো, সরি লেখো, the shopkeeper deals, the shopkeeper, shopkeepers, the shopkeepers deals, deals, the shopkeeper deals dash Nepalese goods. Okay, NEPALES, Nepalese goods. এটাতে কি হবে, এটা হচ্ছে at আর একটা হচ্ছে in, এই দুইটার মধ্যে হবে, এটা করো। তারপরে he was shocked, SHOCKED, he was shocked dash the news of his FATHER's father's death. এটা করো, কোথায়, কোনটা, এই দা, তারপরে নিউজ, NEWS। তারপরে যেটা হলো ফাদার্স ডেথ, হি guessed, GAZED, he guessed dash the BEAUTI, beautiful scenery, SCENERY। এটা কি হবে, তারপরটা হলো dash ADVISING advising me, কমা দিয়ে dash advising me, কমা দিয়ে he gave me money, he gave me money, MONEY। এটা হলো BESIDES and BESIDE, কোনটা হবে, একটা হচ্ছে বিসাইডস আর একটা হলো বিসাইড, একটা আর একটা হচ্ছে বিসাইডস। বলো প্রথমটা কি লিখেছো, রুমা বলো। এন লিখছো, জেসিকা বল কি লিখেছিস। তারপরে বিউটি,
গুড, এখানে হবে এটা ইন হবে না, কারণ কি দেখ, ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, আপেল গুলাকে ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, মানে চিলড্রেনদের মধ্যে, শিশুদের মধ্যে। তো ওখানে এমন হবে, দুইটা ছেলে নাই যেহেতু, সেখানে দুইটা হলে বিটুইন হয়ে যাইতো। তারপরে দ্য শপকিপার ডিলস কি হবে, কে বলতে পারবে? ডিলে, ডিল ইন হয়, ডিলের সাথে ইন হয়, হ্যাঁ। ডিল মানে ডিল করা বলে না, মানে কি সমঝোতা করা, ডিল, হ্যাঁ, ডিল ইন, ওকে। নেপাল তো জানিস একটা কোনো বড় কান্ট্রির নাম, তাই কি না? সুতরাং কান্ট্রির আগে তো ইন ইন্ডিয়া, ইন আমেরিকা থাকে কি না, এরকম মাথায় রাখবো। হি ওয়াজ শকড, এখানে কি হবে? হি ওয়াজ শকড অ্যাট, শকড অ্যাট নক, হ্যাঁ হ্যাঁ, শকড অ্যাট নকড অ্যাট বলে না, ওকে। এরকম যদি থাকে তাহলে কিন্তু আবার অ্যাট হয়। তারপরে এই যে গেস্ট অ্যাট, ঠিক আছে, হি গেস্ট অ্যাট দ্য বিউটিফুল সিন। হুম। তারপরে আরেকটা জিনিস তোমাদের একটু আগে হয়তো ভুল শিখাইলাম, ঠিক আছে, ওটা ঠিক মতো শিখে নি। বিই এস আই ডিই যেটা থাকবে সেটার মানে হচ্ছে খালি পাশে, বুঝছো তো? মানে তোমার মায়ের পাশে গিয়ে বসে থাকো তাহলে কিন্তু বিই এস আই ডিই টা হবে। আর যে বিই এস আই ডিই এস যেটা আছে সেটা হলো, ওইটা হচ্ছে পাশাপাশি, বুঝছো তো? হ্যালো, এইটা হচ্ছে তোমাদের পাশাপাশি, ওকে। এই যে ছিল না একটা লাইন, গো অ্যান্ড কি সিট বিসাইড ইওর ফাদার, এফ এ টি এইচ এ, এই ফাদার এখানে কিন্তু বিসাইডস হবে, মানে বিসাইড হবে, বিই এস আই ডি অনলি, ওকে। তারপরে আরেকটা ছিল না, বিই এস আই ডি, হ্যাঁ, হুম, বিসাইডস দ্য রামায়ণা, এই লাইনটা ছিল না, বিসাইড দ্য রামায়ণা আই হ্যাভ দ্য গীতা। মানে এই যে পাশাপাশি, এটার মানে হচ্ছে কিন্তু বিসাইডস, বিই এস আই ডিই এস। তাহলে এখানে কি বলছে দেখ, সে আমাকে অ্যাডভাইস দেওয়ার পাশাপাশি আমাকে কি দিয়েছে, মানিও দিয়েছিল, টাকাও দিয়েছিল। তাহলে এখানে কোনটা হবে, বিসাইড হবে না বিসাইডস হবে? হ্যাঁ, বিই এস আই ডিই এস, বিসাইডস, বলো। হুম, হ্যাঁ, ওটা ওটাতেও বিসাইডস, মিনিংটা খালি আলাদা, মানে দুইটার মিনিং আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম তো, বুঝছিস তো, এইটাকে, এটার জন্যই। হুম, হুম, বলো, কারো কোনো সমস্যা আছে আজকে? মমতা রায় কোনো প্রবলেম আছে? শর্মিষ্ঠা বুঝলি? হুম, সকলেই ক্লাসে নিয়মিত জয়েন করবি, হ্যাঁ, মানে ইংলিশ ক্লাসটাতে যেহেতু পয়সা দিয়ে করতেছি, সুতরাং এটা ঠিক টাইম মতো জয়েন করবি। হুম। সকাল বেলাটাতে দেখবি কোনো কাজ হয় না, সকাল 7টা থেকে। না, আমি তো এমন ভাবে ক্লাস করাতে যাচ্ছি, বুঝছিস তো, এমন ভাবে ক্লাস করাতে যাচ্ছি, মানে যেই টাইমে মানুষ ঘুমায় থাকবে, আমার ক্লাস তখন, শোন না, আমার ক্লাস তখন চলে। আমি মানুষটা একটু অন্য ধরনের, বুঝছিস তো। সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব জগতে দেখবি অনেকগুলা মানে চ্যানেল আছে যারা ফ্রিতে পড়াশোনা করায়, করায় কিনা বলতো, করায় কিনা? দেখবি, কি কি বলতো, কেউ কোনো চ্যানেলের নাম বলবি, বলতে পারবি? রয়েস কোচিং, আর কি আছে? সিআরপি একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন, এরা না, এ কে গাঁজা খাচ্ছে রে? দ্য ওয়ে অফ সলিউশন, সিআরপি একাডেমি, তারপর হচ্ছে রয়েস কোচিং, আছে কিনা? হুম। এইবার হচ্ছে কি দেখ, এইবার এগুলা হলো, আহ, এবার হলো, এরা না 9টার মধ্যে বন্ধ করে দেয়, বুঝলি? এরা কি করে,
এরা হচ্ছে 9টার মধ্যে বন্ধ করে, 9টা বা 9:30টার ভিতরে মানে বন্ধ করে দেয়। হ্যাঁ, বুঝছেন তো? এরা 9টা 9:30টার ভিতরে বন্ধ করে দেয়। তো 9টা 9:30টার ভিতরে বন্ধ করে দিলে, হ্যাঁ, আমি আমি শুরু করতে যাচ্ছি যখন এরা ঘুমাবে না, বুঝছিস তো? আমার বাজারটা তখন তখন শুরু করব, বুঝিস তো? আর যারা পড়াশোনার স্টুডেন্ট থাকে না তারা যে কোনো সময় পড়তে রাজি আছে, কিন্তু যারা অলস থাকে তারা ওই 6টার সময়ও মানে 6টার সময়, সন্ধ্যা 6টার সময়ও মানে জয়েন করবে না, বুঝছিস তো কি বললাম? যাদের পড়াশোনার চাহিদা থাকবে তারা রাতে 10টা হলেও পড়াশোনা করবে, কিন্তু যারা কি করবে, যারা হচ্ছে পড়াশোনা করবে না তারা সন্ধ্যা 6টা কি সকাল 6টার মধ্যেও পড়াশোনা করবে না, করবে। তো এই হলো এই হলো বিষয়। আমি ভাবতেছি যে ওই টাইমটাতেই ক্লাস শুরু করবো, রাত্রি 9:30 থেকে এদিকে 11টা পর্যন্ত লাইভ ক্লাস, বুঝছ তো, প্র্যাকটিসের জন্য। কিন্তু এটা এখনই না, কিছুদিন পরে আর কি এটা করবো। 9:30 বা 10টা থেকে ধরো শুরু করলাম, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত চললো একটা, মানে নর্মালি কোনো একটা স্টুডেন্ট যে পড়াশোনার লাইনে আছে সে 12টার সময় ঘুম থেকে মানে ঘুমায়। এবার 12টার আগে এখানে কে কে ঘুমাস? ডোনা ঘুমায়, আর কে কে আছিস? আমার জীবনে আমি মানে ট্রেনিং লাইফে এত কষ্ট পেয়েছিলাম, আমি ভাবতেছি কি অবস্থা হয়ে গেল, যে মানুষটা ঘুমাইয়ে থাকি। হ্যাঁ, তো একটা জিনিস তুই একটা মানে সেটিং লাইফে চলে আসলি না, মানে বুঝলি তো, সুতরাং তোর তো এরকম হবে এখন তো, তাও কমে, বুঝছিস তো? আমি শুনেছি যারা আর কি নার্সের চাকরি করে তারা নাকি এই সকাল 8টার সময় জয়েন করে রাত্রি 8টার সময় ছাড়ে, তাই কি না? বা হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে সন্ধ্যা 8টার সময় শুরু করবে, সকাল 8টা পর্যন্ত, 12 12। হুম, হ্যাঁ, হ্যাঁ, 12 ঘন্টা 12 ঘন্টা।